আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাস হচ্ছে গিয়ে 6ষ্ঠ নাম্বার ক্লাস। আমাদের গত ক্লাসে ব্রাশ টুল নিয়ে আমাদের ক্লাসগুলো হয়েছিল। আজকে ব্রাশ টুলের পরের গুলো ক্লাস হবে। আমরা ফটোশপ ওপেন করতেছি। আচ্ছা, এরপর একটা আমরা স্কোয়ার শেপের ডকুমেন্ট তৈরি করে নিই। আমার অলরেডি তৈরি করা ছিল, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ঠিক আছে। গত ক্লাসে যে সমস্যাটা ছিল সেটা আমার স্ক্রিনের সমস্যার জন্য আমি বুঝতে পারিনি। আমাদের স্ক্রিনে একটু রিফ্লেক্ট করতেছিল, যার জন্য আমি বুঝতে পারতেছিলাম না যে এটা ফটোশপের সমস্যা ছিল কিনা। তো কালকের যে পার্টটা আমরা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে একটা অবজেক্টের শ্যাডো তৈরি করা। আমরা যদি এখান থেকে কোনো একটা অবজেক্ট নিয়ে আসি, আমি যদি সাপোজ এই গাড়িটারই হচ্ছে গিয়ে ছায়া তৈরি করতে চাই, যেটা ব্রাশ টুলের মাধ্যমে বেশিরভাগ হচ্ছে দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে কি আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিতে হবে। এটা অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা কালার। আমি আপাতত এটা দেখে দেখাচ্ছি, তারপরে আমরা দিয়ে দেখবো। এখানে একটু মিসিং ছিল, আমি এটাকে মাস্ক করে দিলাম আর এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। ব্লু কালার। এরপর আমরা হচ্ছে গিয়ে ব্রাশ টুলে যাব এবং একটা লেয়ার ক্রিয়েট করব। তারপরে আমাদের অপাসিটি হচ্ছে 100% রাখবো, নরমালটা 80% বা এর আশেপাশে আমরা রাখবো। এরপর হচ্ছে আমরা একটা ক্লিক করব, তবে ক্লিকটা আমরা সাইডে করব না, আমরা ক্লিকটা সবসময় মাঝখানে করব। সাইডে করলে কি হবে, এই সাইডে এখান থেকে মনে হবে যে এটা একটু কাটা আছে, এরকমের কাটা হবে। এই জন্য আমরা কি করব, এটা মাঝখানে দেব, তাহলে আমার এটা বুঝতে সুবিধাও হবে এবং হচ্ছে কি এরকমের কাটাও আসবে না। এরপরে আমরা মুভ টুলে যাব অথবা এই ব্রাশ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলেও হবে। এরপর আমরা শিফট প্রেস করে ঠিক এইটা আমরা এইভাবে ডাউন করে দেব, শিফট প্রেস করে। ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে গিয়ে মুভ টুলে গেলেও হবে অথবা কন্ট্রোল টি দিয়ে করলেও হবে। আমরা এটাকে মুভ করে নিচ্ছি এবং আরেকটা আমি এখান থেকে অল্টার প্রেস করে নেব। আমাদের একটাই সেম অবজেক্ট যদি আমাদের কপি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের এ এল টি একটা বাটন আছে যেটাকে অল্টার বাটন বলা হয়। ঠিক আছে। আমরা সেটা প্রেস করে ধরে রেখে মুভ টুলে এসে আমি ঠিক মাঝখান থেকে এটাকে আমরা টান দেব। ড্র্যাগ করলে দেখবেন এইখান থেকে আমাদের একটা হচ্ছে গিয়ে যেটা আছে সেটাই কপি হয়ে আমাদের সাইডে চলে আসবে। এবং এখন আমি আরেকটু ব্যালেন্স করে নিচ্ছি। ঠিক আছে। এখন এই দুইটা লেয়ারে আমাদের হচ্ছে কি মনে হয় যদি একটু বেশি ছায়ার মান চলে আসছে, তাহলে আমরা হচ্ছে কি এখান থেকে অপাসিটি ডাউন করব লেয়ারের এখান থেকে। ঠিক আছে। আমরা এটাকে আরেকটু কম দিয়ে দিচ্ছি, এটা আরেকটু, এটাও সেম আমি করে নিচ্ছি। এভাবে করে হচ্ছে কি আমরা এরকমের শ্যাডো তৈরি করতে পারবো ব্রাশ টুলের মাধ্যমে। আমরা যদি অন্য কোনো কিছু অবজেক্ট নিই, ঠিক আছে, আমি এই শ্যাডোটাকেই কাজে লাগাই অথবা অন্য একটা শ্যাডো জেনারেট করি। আমি একটা অরেঞ্জ অরেঞ্জ পিএনজি, আমি সাপোজ এটার হচ্ছে গিয়ে এখানে বসাবো। ঠিক আছে। সেক্ষেত্রে আমি শ্যাডোটা রিমুভ করে দিচ্ছি। আবার আমি এটা তৈরি করে নিচ্ছি, একটা লেয়ার নেব, মাঝখানে ঠিক একটা ক্লিক করব, শিফট প্রেস করে এটাকে ডাউন করব। এবং এইখান থেকে ডাউন করার সময় আমাকে বুঝতে হবে আমার অবজেক্টটা কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে, সেই অনুযায়ী আমার হচ্ছে গিয়ে এই শ্যাডোটা দিতে হবে। যদি বেশি অ্যাঙ্গেল থেকে হয় তাহলে এরকম হালকা নিব,
আর যদি একবারে সাইড আপনার হচ্ছে গিয়ে সাইড থেকেই নেওয়া হয় তাহলে হচ্ছে কি আমরা এটাকে আরো এইভাবে করে নেব, ঠিক আছে। আমি এটাকে হচ্ছে কি সাইড থেকে এভাবে রাখতেছি। আর যদি আমার এই সাইডটা বেশি মনে হয়ে যায় তাহলে এরকম শিফট প্রেস করে এটাকেও আমরা হচ্ছে গিয়ে করে নিব, ঠিক আছে। এরপরে লাস্ট হচ্ছে কি আমরা এটার শ্যাডো অপোসিটি কম করে ব্যালেন্স করে, এরকমের অনেক সময় হবে। আবার অনেক সময় আমাদের এরকমের শ্যাডো মনে হইতে পারে যেটা হচ্ছে কি একটু উপরে থাকে, ঠিক আছে, ছায়ার কিছুটা উপরে থাকে, ডিসটেন্স থাকে, ঠিক আছে। অনেক সময় আমরা এরকমের ছায়া দিই, যেরকম ড্রেসের ক্ষেত্রে আমরা এখানে একটা ড্রেস থাকলো তার একটু ডিসটেন্স রেখে হচ্ছে কি আমরা একটা ছায়া তৈরি করি। এরকম অনেক ক্ষেত্রে আমরা একটু একবারে অ্যাটাচ করে দিব, আবার অনেক সময় হচ্ছে কি আমরা একটু উপরে নিচে করে রাখবো, ঠিক আছে, যাতে হচ্ছে কি আমাদের শ্যাডোটা আর একটু সুন্দর দেখায় এবং যে যে কাজে দরকার সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এটা গেল আমাদের শ্যাডোর পার্টটা, ঠিক আছে। এখন আমি হচ্ছে গিয়ে যদি আরেকটু শ্যাডোটাকে আঁকা বাঁকা করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে, আমরা একটা সেরকমের অবজেক্ট নিয়ে আসি। আমি এরকমের একটা অবজেক্ট এখান থেকে নিলাম। আমরা হচ্ছে গিয়ে লেয়ার নিয়ে আমরা এখানে, ঠিক আছে। এখন আমাদের কোনো কারণে যদি এই অ্যাঙ্গেল গুলো আমাদের কর্নারে বাঁকা দ্বারা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল বাটনটা প্রেস করে আমরা ধরে রাখবো এবং হচ্ছে গিয়ে আমরা এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমাদের সেই অনুযায়ী এই ছায়াটাকে আমরা হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে, এইটাকে ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইরকম শ্যাডো দেওয়ার ক্ষেত্রে যদি কোনো কারণে বাঁকা অবস্থায় থাকে, ঠিক আছে, এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এভাবে কি করে এইভাবে দিতে পারি, এটাকে বলা হয় ডিস্ট্রট। আমরা যে কোনো অবজেক্টকে এভাবে ডিস্ট্রট করতে পারবো, ঠিক আছে। আমি একটু ব্যাক করি, এটা কোথা থেকে কাজ করে মূলত আমি সেটাও দেখি, ঠিক আছে। আমাদের শ্যাডোটা হচ্ছে কি আরেকটু ঠিক আছে। এরপর হচ্ছে কি আমরা এই ডিস্ট্রটটা কোথায় পাবো আমরা, এটার আরেকটা অপশন হচ্ছে আমরা যেটা শর্টকাটে করলাম, এটা হচ্ছে এডিটে যাব, ট্রান্সফর্মে যাব, এখানে আমাদের থাকবে, ঠিক আছে। এইটা যখনই আমরা ক্লিক করব দেখবেন আমরা যে কোনো কর্নার ধরে হচ্ছে কি আমরা এটাকে ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে, এটাকে আমরা ব্যালেন্স করতে পারবো, প্রত্যেকটা কর্নার আমরা ভাবে ডিস্টর্ট করতে পারবো, ঠিক আছে। এটা গেল আমাদের ডিস্টর্টের পার্টটা। কন্ট্রোল প্রেস করে আমরা এটার শর্টকাটটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর কোন একটা অবজেক্টের একবারে হুবহু একটা পিছন থেকে কালো যে ছায়াগুলো পড়ে সেটা আমাদের তৈরি করতে গেলে আমাদের ওই অবজেক্টটার হচ্ছে গিয়ে আরেকটা কপি করে সেটাকে আমাদের ব্ল্যাকে কনভার্ট করে দেন আমাদের ছায়াটা ফেলতে হবে। একটু এই অবজেক্টটাই যদি হচ্ছে কি এখানে কোন একটা ছায়া ফেলতে চাই
সেক্ষেত্রে আমি একটু এটাকে ছোট করে রাখি। এইটারই যদি আমি হচ্ছে গিয়ে ছায়া ফেলতে চাই, তাহলে আমাকে এইটার একটা কপি করতে হবে এই লেয়ারে। আমি এই লেয়ার কপি করার শর্টকাট হচ্ছে গিয়ে তাহলে আমি একটা লেয়ার কন্ট্রোল জে আমি প্রেস করব, তাহলে একটা কপি হয়ে যাবে, যে লেয়ার অন কপি, অথবা এই লেয়ারটাকে টান দিয়ে ধরে যে প্লাসে ছেড়ে দিলেও একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু একটা কপি, অথবা আপনি অল্টার প্রেস করে প্লে করলেও হবে। তবে আমরা যেহেতু এইখানেই রাখতে চাই, তার জন্য আমরা কি করব, কন্ট্রোল জে অথবা এটাকে টান দিয়ে প্লাসে ছেড়ে দিব, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেও হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেও হবে। তবে সেটা একটু মুভ করে পড়বে, একটু পাশে আপনার পেস্ট হবে। এই হুবহু এই জায়গায় রাখতে গেলে আমাকে কন্ট্রোল জে প্রেস করলে এক ক্লিকই হবে, আমরা আর দুইটা ক্লিক করব না। ঠিক আছে, অথবা এই লেয়ারটাকে টান দিয়ে প্লাস ছেড়ে দিই। আচ্ছা, এখন কিন্তু আমাদের এখানে একটা লেয়ার আছে। তো আমরা কি করব, নিচের যে লেয়ারটা আছে অথবা উপরের যে লেয়ারটা আছে, এটাকে আমাকে বুঝে এটাকে আমাকে ফুল ব্ল্যাক করে নিতে হবে। আমরা উপরেরটাই ব্ল্যাক করি, নিচেরটা আমরা বুঝতে পারবো না। ব্ল্যাক করার একটা ওয়ে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে লেভেল অ্যাড করব। আমাদের এই অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যদি লেভেল কি করি, এখান থেকে আমাদের ওই অবজেক্টটাকে ফুল ব্ল্যাক করা যায়। তবে এখানে আমাকে এই যে এটাকে ক্লিপিং মাস্ক এটা করে নিতে হবে, তা না হলে এইটা আপনার হচ্ছে গিয়ে পুরো স্ক্রিনটাই আমার কালো হয়ে যাবে। ঠিক আছে, এই একটা মাধ্যম। যদি আমাদের এইটা করলে এখান থেকে নিতে হবে, এটা অন করে নিতে হবে। আর যদি এটা ছাড়া করি, সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, সেক্ষেত্রে শুধুমাত্র ইমেজটাই পড়বে, তখন নিলেও হবে। আমি ছায়াটা নিলাম, ঠিক আছে, তাহলে আমার ছায়া নিলে আমি এটাকে হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ারে নিয়ে নিলাম। এখন আমি যদি হচ্ছে গিয়ে কন্ট্রোল প্রেস করে এটাকে ডিস্টর্ট করি, কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি যদি এটাকে ডিস্টর্ট করি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ডিস্টর্ট না করে আমরা হচ্ছে গিয়ে এখানে আরেকটা ট্রান্সফর্ম করে দেখি, যেটা হচ্ছে গিয়ে পার্সপেক্টিভের ভিতরে যদি আমরা এটাকে মুভ করতে চাই, কন্ট্রোল টি প্রেস করে একটু যদি ব্যালেন্স করে নিই, আর হচ্ছে গিয়ে আমার অপাসিটির মান যদি আমি একবারে জিরো করে ফেলি, ঠিক আছে, জিরো না সরি, আমি হচ্ছে গিয়ে অল্প করে ফেলি, আর এটাকে দেখি আরেকটু ব্যালেন্স করা যায় কিনা। কন্ট্রোল প্রেস করে আমরা একটু ব্যালেন্স করতে, তাহলে এই রকমের আকৃতিতেই এই নিচে একটা শ্যাডো ক্রিয়েট হবে। ঠিক আছে, এই আকৃতিতেই আমাদের একটা শ্যাডো ক্রিয়েট হবে। আমরা এই শ্যাডোটাকে হাইড করি, শ্যাডোটা আমরা রাখি, তবে অল্প রাখি। ছোট করে দিই, যেহেতু এটার ছায়াটা অলরেডি ইভলভ করতেছে, তাহলে এটা অনেক ছোট। তাহলে আমাকে এরকম ব্যালেন্স করে দিতে হবে, যাতে মনে হয় এটা অরিজিনালি ছায়া পড়ছে। ঠিক আছে, আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, আর একটু শর্ট। দুইটা লেয়ারই আমার দরকার একটু চেঞ্জ।
আমরা হচ্ছে গিয়ে এটাকে আরো একটু কম করে নিতে হবে, এটাকে ব্যালেন্স করে রাখতে হবে, ঠিক আছে। আর এটাকে হচ্ছে গিয়ে আমরা একটু সাইড নিয়ে, এরপরে আমরা যখন হচ্ছে কি মাস্কের পার্টটা করব তখন হচ্ছে এটাকে হালকা করে আরেকটু কম করে দিতে পারবো, ঠিক আছে। এটা আমরা যখন মাস্কের পার্টটা শিখবো তখন এইটাকে অল্প করে হচ্ছে অপোসিটি শেষ হয়ে যাবে, কারণ ছায়াটা বেশি দূর গেলে যেন আর না দেখা যায়, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট টুলও শিখতে হবে, দেন হচ্ছে গিয়ে মাস্কের পার্টটাও ভালো করে জানতে হবে, তখন আমরা এই ছায়াটাকে আরো বাস্তবসম্মত আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, এরপরে আসি আমাদের হচ্ছে গিয়ে যে টুলস গুলো আছে, সেটা হচ্ছে গিয়ে পেন্সিল টুল, যেটা হচ্ছে ওই ব্রাশের মতোই কাজ করবে, তবে এটা খুব সূক্ষ্মভাবেও কাজ করে, ঠিক আছে। কিন্তু এটা সেম পেন্সিলের মতোই মানে ব্রাশের মতোই কাজ করবে। আপনি এখানে যে কালার দিয়ে করবেন এবং এখানে পেন্সিলের হচ্ছে গিয়ে আপনার প্রিসেট দেওয়া আছে, আপনি ব্রাশ সেটিংসে যদি যে এইখান থেকে করেন তাহলে দেখবেন এখানে পেন্সিলের যে 123 নাম্বারটা এটা দেওয়া আছে, তবে সাইজটা খুব জিরো করা, ঠিক আছে। এর মধ্যে এটা পেন্সিলের মতো কাজ করবে। অনেক সময় আপনাদের সাইন যদি দেওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে, আপনারা এখান থেকে সাইন দিতে পারবেন বা এরকম করে, সেক্ষেত্রে হচ্ছে কি এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর আমাদের যে ব্রাশের আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে কি এখানে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আমাদের এই যে হচ্ছে গিয়ে ব্রাশ টুলের মতো অনেক কিছু আছে, যেরকম আমরা স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লোন স্টাম্প টুল, দেন আরো নিচে আমরা এখানে পাবো ব্লার টুল, শার্পেন টুল, স্মুথ টুল, তারপর হচ্ছে ডোজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, ঠিক আছে। তো এরকমের অনেকগুলো আমরা সেগুলো সবগুলোর কাজ ওই ব্রাশের মতোই সার্কেল দিই। তো ওভারঅল এই ব্রাশ গুলোর ব্যালেন্স করার আবার হচ্ছে গিয়ে পার্ট আসে এখানে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আমরা উপরে যে ব্রাশই করি না কেন সেগুলো আমরা যদি রিকভার করতে চাই, ঠিক আছে, পুনরায় পিছে আসতে চাই, মানে অনেক অপশন করে মানে করে ফেলছি, এখন কন্ট্রোল জেড দিয়েও আসা সম্ভব না, বাট আমি যতটুকু ব্রাশ করছি যে যে কাজে, হয়তো অনেক সময় আমরা হচ্ছে গিয়ে কোনো ফেসের স্পট করছি, অথবা হিলিং করছি, অথবা ব্লার করছি, অথবা কোনো ব্রাশই করছি, এইগুলো আমরা চাইলে ব্যাক করে চলে আসতে পারবো, ঠিক আছে। সেটা এই দুইটা টুলস এর মাধ্যমে, এই দুইটা টুলস আমরা শিখিয়ে শিখবো, এইগুলো সব কমপ্লিট করার পরে দেন আমরা এই দুইটা টুলস দেখবো যে কিভাবে সবগুলো ট্রাই করি না কেন সেটা ব্যাক কিভাবে করা যায়, ঠিক আছে। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে কি আমরা আজকে গ্রেডিয়েন্টের পার্টটা শিখবো, ঠিক আছে। আমাদের যে গ্রেডিয়েন্ট সেটা আমরা শিখবো। তো আমরা যদি ফার্স্ট হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট টুলটা নিই, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে আমি একটু স্ক্রিনটা হোয়াইট করে নিই, ঠিক আছে। আমি স্ক্রিনটা একটু হোয়াইট করে দিলাম। আমাদের এইখানে ফার্স্ট অপশন যেটা দেখবেন, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ক্লাসিক গ্রেডিয়েন্ট। এখানে একটা কথা আছে, যারা হচ্ছে গিয়ে আমরা বাসায় 2025-এর আগের গুলো ব্যবহার করি, যেরকমের 2021, 20, 22, 23, ঠিক আছে, এই সফটওয়্যার গুলো যারা ব্যবহার করি তাদের কাছে ক্লাসিক গ্রেডিয়েন্টটা থাকে। আর যারা 24, 25 এগুলো ইউজ করেন, তো তাদের কাছে হচ্ছে গ্রেডিয়েন্টের পার্টটা থাকে। গ্রেডিয়েন্টের পার্টটাই আপনারা হচ্ছে গিয়ে কিরকমের পাবেন, আর ক্লাসিক গ্রেডিয়েন্টের পার্টটা কিরকমের হবে, আমি দুইটা দিয়েই দেখাই দিচ্ছি, যাতে করে হচ্ছে কি আপনাদের দুইটাই সুবিধা হয়। তো আমরা ফার্স্ট হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে দেখি, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট দিয়ে ক্লাস করব এবং এখানে আমাদের সব পিসিতে হচ্ছে গিয়ে 2025 দেওয়া। তো আমরা ফার্স্টে গ্রেডিয়েন্ট নিয়ে আমরা যদি এখানে এরকম একটা প্লাস আইকন আসবে, আমি যদি সাইডে এরকম ক্লিক করি, টান দিই, তাহলে দেখা গেছে এই সাইডে অর্ধেকটা সাদা কালার ছিল আর এই সাইডে অর্ধেকটা কালো কালার ছিল। আমি যদি সাইড থেকে টান দিই তাহলে দেখবেন এটা এইখানে হচ্ছে গিয়ে কালো কালার, এইখানে সাদা কালার, একটা ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে। দুইটা কালারের সমন্বয় একটা কালার তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমি চাইলে এখানে ক্লিক করে এই যে বেসিকের ভিতরে কয়েকটা আছে, ব্লুর ভিতরে আছে, ঠিক আছে, এখানে প্রিসেট দেওয়া আছে গ্রেডিয়েন্ট। আমি
যদি ক্লিক করে দেখবেন এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু গ্রেডিয়েন্টে আছি, গ্রেডিয়েন্টে কিভাবে কাজ করে সেগুলো কিন্তু দেখতেছি। ঠিক আছে, আমরা এখান থেকে প্রত্যেকটার ভিতরে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, আমরা এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবো চাইলে। ঠিক আছে, এখান থেকে চাইলে এগুলো ব্যবহার করতে পারবো। এখানে দেখেন দুইটা কালার আছে। ঠিক আছে, তো আমি এক কাজ করি, আমি একটা কাস্টমাইজ গ্রেডিয়েন্ট তৈরি করি যেটা কমন। আমি এখানে একটা পার্ট সাদা রাখলাম আর একটা পার্ট হচ্ছে ব্লু রাখলাম, অথবা আমি রেডিয়াল এইটা মানে লাইনার এটাই ব্যবহার করলাম। ঠিক আছে, এইটা আমরা বুঝলাম যে এখানে অনেকগুলো প্রিসেট পাবো, সেগুলো আমরা ব্যবহার করব। এরপরে এখানে 5টা অপশন আছে গ্রেডিয়েন্টের। এই 5টা অপশন কি? প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি রেডিয়াল। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সরি এটা হচ্ছে লাইনার। ঠিক আছে, আমি লাইন বাই লাইন এটাই গ্রেডিয়েন্ট দিতে পারবো। ঠিক আছে, এটা আমি লাইন বাই আমি যে দিক থেকে দরকার আমি গ্রেডিয়েন্ট দিতে পারতেছি। ঠিক আছে, আমি চাইলে কালার চেঞ্জ করতে গেলে আমি ডাবল ক্লিক করে এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি এই কালারও চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে মাঝখানে যে পয়েন্টটা, এটা দিয়ে দুইটা কালারের ব্যালেন্স করার পার্টটা আসে। আমরা যদি কালার এরকম হার্ড ভাবে ব্যালেন্স করতে চাই আচমকা, সেক্ষেত্রে এই পয়েন্টটা থেকে আমরা ব্যালেন্স করতে পারবো। আমরা এটাকে মিডলেই রাখবো, তাহলে ব্যালেন্সটা সুন্দর লাগবে। এবং আমরা যদি চাই যে দুইটা কালার না নিয়ে আরো কয়েকটা কালার রাখতে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা কালার চলে আসছে। মানে মাউসটা যখন এটা নিচে রাখবেন তখন প্লাস চিহ্ন আসে মাউসের পাশে, দূরে নিলে আর আসবে না। উপরে অথবা নিচের কাছাকাছি রাখলে প্লাস চিহ্ন আসবে। তখনই আপনি ক্লিক করলে এই যে ফরগ্রাউন্ড কালারে যেটা রাখবেন ওই কালারটা হচ্ছে গিয়ে আপনার চলে আসবে। দেখেন কালারটা চলে আসতেছে না? এভাবে করে আপনি হচ্ছে গিয়ে অনেকগুলো লাইন দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি রেডিয়াল গ্রেডিয়েন্টে। এটা হচ্ছে ঠিক মাঝখান থেকে পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে মাঝখান থেকে পড়বে। আপনি এভাবে করে গ্রেডিয়েন্ট গুলো করতে পারবেন। ঠিক আছে, তো আমরা তার আগে আরেকটু দেখি, সেটা হচ্ছে কি এখানে রিভার্স নামে একটা অপশন আছে। আমাদের এখন ব্লু কালারটা সবসময় মাঝখান থেকে আসতেছে না? আচ্ছা, আমরা এটাকে যদি রিভার্স করে দিই তাহলে এখন দেখবেন সব ব্লু কালারটা বাইরে যাচ্ছে আর রেড ছিল বাইরে সেটা মাঝখানে চলে আসছে। এটা আপনার লাইনারেও কাজ করবে। দেখেন এখন ছিল এটা এখানে, আমি যদি রিভার্সটা বন্ধ করে দিই তাহলে এখানে রিভার্স হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, অ্যাঙ্গেলের মতো করে এটা এভাবে ডিরেক্টলি অনেক জায়গায় অ্যাঙ্গেল না দিয়ে এটা অনেক জায়গায় এরকম কর্নার থেকে দেওয়া হয়। ঠিক আছে, এই সাইড থেকে। ঠিক আছে, এরকম অনেক সময় দেওয়া হয়, অথবা অনেক সময় মাঝখান থেকেও ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো যদি আরো অনেক কালার কালার নিলে এগুলো কালার এখান থেকে ব্যালেন্স করে নিলে অনেক সুন্দর হয়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এরপর হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এটা রিফ্লেক্ট করে দেখেন। ঠিক আছে, এটাই রিফ্লেক্ট করবে। আমি রিফ্লেক্ট এই দিলে বিপরীত হবে, এটা রিফ্লেক্ট করতেছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ডায়মন্ড শেপের মতো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা যদি আপনি আরেকটু কালারফুল ইউজ করেন দেখবেন এখান থেকে অনেক সুন্দর গ্রেডিয়েন্ট এসে যাবে। আমরা এখন নরমাল একটা গ্রেডিয়েন্ট দেখি যেটা আমাদের অনেক বেশি অনেক সময় প্রয়োজন হয়। সেটা হচ্ছে লাইনার থেকে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ডিজাইনের উপরের সেকশনটা দেখবেন হচ্ছে গিয়ে সাদা কালারের এরকম একটা দেওয়া থাকে। ঠিক আছে, আমরা এখানে সাদা কালার দিয়ে একটা দেওয়া থাকে, আর এই সাইডটা আপনি আমি একটা ইমেজ নিয়ে আসলে আর একটু ভালো করে বুঝতে পারবেন। এরকম অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে উপরের সাইডটাতে অল্প করে হচ্ছে গিয়ে একটা আমরা তখন ট্রান্সপারেন্টটা ব্যবহার করবো। এখানে মাঝখানে যেটা আছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, অর্ধেক কালার হবে আর অর্ধেক ট্রান্সপারেন্ট হবে।
তখন হচ্ছে কি এরকমের কালারটা হোয়াইট কালার থাকে। এরকম দেখেন না অনেক সময় অনেক বেশি দেওয়া থাকে, কম দেওয়া থাকে, সেটা আমরা এখান থেকে ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, এরকম থাকে না, সেটা হচ্ছে গিয়ে এই গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়া থাকে, এটাকে আমরা হোয়াইট কালার, তাহলে এটা সুন্দর হবে। ঠিক আছে, এরকম অনেক সময় থাকে। অনেক সময় কন্ট্যাক্ট ইনফরমেশন নিচে দেওয়ার জন্য তখন নিচেও এরকম অনেক সময় থাকে, অথবা অনেক সময় এই সাদা না থেকে অনেক সময় ডার্ক থাকে। চারো সাইড থেকে দিতে গেলে তাহলে আমার হচ্ছে কি আরেকটা প্লাস নিয়ে তখন আমরা আরেকটা গ্রেডিয়েন্ট নেব, আরেকটা লেয়ার নিয়ে তখন আবার নিতে হবে। ঠিক আছে, নিচে একটা গ্যাপ চলে নিচে নিচের এইখানে হচ্ছে কি হালকা আমার হোয়াইটের রেডিয়াসটা চলে আসতেছে, এই জন্য। হ্যাঁ, এটা তখন আমাকে ব্ল্যাক কালার নিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? তখন আর এটাই হবে, বুঝতে পারছেন? এইভাবে নিতে হবে। আচ্ছা, এরকম আমাদের অনেক সময় নিচ থেকে প্রয়োজন হয়, তখন আমরা এভাবে নিচ থেকে দেব। ঠিক আছে, আমাদের উপর থেকে দরকার হয়, উপরে বেশিরভাগ ডার্ক দেয় না, আবার উপরে ডার্ক যদি সাইডে আপনার ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে উপরেও ডার্ক দিয়ে থাকে, কিন্তু বেশিরভাগ উপরের দিকটা হোয়াইট থাকে এরকম। নিচের দিকটা অনেক সময় কন্ট্রাক্ট ইনফরমেশনে ডার্ক দেওয়া থাকে, হোয়াইট কালার থাকে, অন্য কালারও থাকতে পারে টোনে। ঠিক আছে, এইভাবে দেওয়া হয়। সেটা বেশিরভাগ এই লাইনারটাই আমরা এইগুলো বেশি ব্যবহার করি, মানে ডিজাইনে সব থেকে বেশি ব্যবহার করা হয় এই গ্রেডিয়েন্ট গুলো। আবার কোনো ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড জেনারেট করতেছি, তখন দেখা গেছে হচ্ছে কি এখান থেকে কালার নিয়ে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করলাম, অথবা নিচ থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করলাম। তো লাইনারের ক্ষেত্রে এই রকমের গুলো বেশিরভাগ ব্যবহার করা হয়। এরপরে যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ে রেডিয়াল। রেডিয়ালটা কি ব্যবহার করা হয় দেখেন, আমি একটা এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করি, আর এখানে আমি একটু ডার্ক রাখি, দেখেন সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসে। বুঝতে পারছেন? আপনাদের এখানে কি রকমের দেখায়, এখানে একটু মাঝখানে রেডিয়াস দেখায়, কিন্তু আমার স্ক্রিনে ওই রেডিয়াসটা কি দেখায়, স্ক্রিনে ওই স্ক্রিনে দেখা যাচ্ছে, বাট এটা আমাদের মনিটর স্ক্রিনে দেখা যায়, কারণ এটা পিক্সেল আর এটা পিক্সেল আলাদা, প্যানেল আলাদা। ঠিক আছে, বাট আপনাদের পিসি থেকেও আপনারা এরকমের করেন, দেখবেন যে হচ্ছে কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হচ্ছে, এবং এখান থেকে আপনারা এটাকে ব্যালেন্স করবেন। ঠিক আছে, এবং খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আপনারা স্ক্রিন ভিডিওতে যখন আপনারা রেকর্ড গুলো দেখবেন তখনও দেখতে পারবেন যে এটা কতটা সুন্দর হচ্ছে। ঠিক আছে, এখন আমি অনেক সময় অন্যান্য কালার দিয়ে এটা জেনারেট করব, এটা দিয়ে যে কালার গুলোই জেনারেট করবেন খুব সুন্দর করে আপনার হবে। দেখেন এক একটা কালার চেঞ্জ করতেছি। ঠিক আছে, এই যেরকম রেডিয়ার গুলো খুব সুন্দর, এরপর অবজেক্ট গুলো বসালে খুব সুন্দর লাগে। এটা গেল আমাদের রেডিয়ালের সব থেকে বেশি ব্যবহার, আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, এইভাবে করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায়। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে এই পার্টটা হোয়াইটও দেওয়া হয়, রিভার্স করে। রিভার্স করে এখানে সাইডে একটা কালার নেওয়া হয়, আর আমি সাইডে হচ্ছে গিয়ে ডার্ক না, এটাই হবে আমি একটু ব্লু কালার অথবা এরকমের রাখি, অর্গানিক কালারই রাখি। ঠিক আছে, অনেক সময় এরকমেরও আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়। ঠিক আছে, এরকম মাঝখানে হোয়াইট, বাইরে একটা কালার দিই, এভাবে করে রেডিয়ালের গ্রেডিয়েন্টটা আমরা এরকম বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাঙ্গেলটা বেশিরভাগ হচ্ছে কি ওই যে বললাম আমরা এইভাবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে এটা একটু বোঝা যাবে না, এটা সুন্দর হবে। ঠিক আছে, এখান থেকে একটা কালার চলে আসবে। আর রিফ্লেক্টেডটাও আমরা হচ্ছে কি যদি এরকম মাঝখান থেকে একটা রিফ্লেক্ট চাই, ঠিক আছে, তখন হচ্ছে কি আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, আমি একটু আগের কালারটা নিয়ে আসি, এটা দিয়ে আমরা একটু রিফ্লেক্ট মাঝখান থেকে এরকমের একটা রিফ্লেক্ট আমরা দিতে পারবো। ঠিক আছে, আবার রিভার্স করলে এরকম গ্রেডিয়েন্ট আমরা এটার মাধ্যমে জেনারেট করতে পারবো। ঠিক আছে, আর বেশিরভাগ এরকমের ব্যবহার হয়, অনেক সময় রিফ্লেক্ট এরকমের তৈরি হয়। আর ডায়মন্ড শেপেরটা হচ্ছে কি ওই যে আমরা যে করছি না, এটা হচ্ছে গিয়ে কি বলে রেডিয়ালের মতো, তেমনি হচ্ছে কি এটাও ঠিক ওই রকমের কাজে ব্যবহার হয়, অথবা অনেক ক্ষেত্রে ট্রান্সপারেন্ট ব্যবহার করে শুধুমাত্র এরকম লাইটিং ইফেক্টের জন্য এই ব্যবহার করা হয়। বুঝতে পারছেন, এইটা ট্রান্সপারেন্ট থাকে তখন যে কোনো একটা অবজেক্টে আমরা এই ট্রান্সপারেন্ট মাঝখানেটা নিয়ে এখানে একটা লাইটিং হবে। ঠিক আছে, সাপোজ তার চোখে আমি একটা লাইটিং দিই, তাহলে আমি এইখানে একটা ব্লু কালারের এটাই
আর এটাকে একটু ছোট করে দিবেন অথবা ডার্ক ব্লু কালারের রাখতেছি। ঠিক আছে, এটাকে আমরা একটা ছোট করে তাহলে দেখা যাবে এখান থেকে একটা লাইটিং এর মতো চলে আসবে। বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টটাকে যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে করি, ডার্ক কোনো ব্যাকগ্রাউন্ডে বসাইলে ভালো হবে। ঠিক আছে, এখানে ডার্ক আছে, এটার দেখি কোন একটা ডার্ক ইমেজ পাই কিনা। তাহলে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কি এটাও ব্যবহার করতে পারি। আমি এখন এইখানে চাচ্ছি একটা হোয়াইট কালারের দিতে, সাপোজ এখান থেকে ফ্ল্যাশের মতো একটা হবে, সেটাই আমরা এখানে করে দেব। আমরা এইটার উপরেই দিচ্ছি। ঠিক আছে, হোয়াইট কালার এবং এটা খুব ছোট করে দিবেন। হ্যাঁ, তো অনেক সময় এটা লাইট ইফেক্ট বা অন্য গ্রেডিয়েন্ট হিসেবেও ব্যবহার করতে পারি, অথবা এইসব ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর অপোজিট আরেকটু কম দেব। ঠিক আছে, অনেক সময় আমরা এই কাজের জন্য ব্যবহার করা হয় থাকে, মানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করি। অনেক সময় এই গ্রেডিয়েন্টটাকে আমরা হচ্ছে কি লাইটিং এর জন্য একটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের এই গ্রেডিয়েন্টের 5টা মোড। এরপর হচ্ছে রিভার্সের পার্টটায় আমরা এটা বিপরীত আর হবে। ঠিক আছে, এরপরে আসি আমাদের ক্লাসিক গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আমরা এটাকে কেটে দেই। ক্লাসিক গ্রেডিয়েন্টটা কি, এইটা আপনাদের সফটওয়্যারে পাবেন। সেটা হচ্ছে কি আপনি যখন গ্রেডিয়েন্ট করবেন, সেখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট চেঞ্জ করে নিই। দেখেন এখন কিন্তু ক্লিক করলে আগের মতো অপশন আসে। এখন কিন্তু চেঞ্জ, যারা আগের সফটওয়্যার গুলো ব্যবহার করতেছেন তারা হচ্ছে গিয়ে এই রকমের পাবেন। তো এইখানে আপনাদের টেমপ্লেট গুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আমার কিন্তু ওই একটাই হচ্ছে গিয়ে এখান থেকে কোনো কাস্টমাইজ করার অপশন পাচ্ছি না, এবং লেয়ারের উপরেই করতেছি। তখন কিন্তু আলাদা আরেকটা লেয়ার হয়ে পড়তেছিল, কিন্তু এখন কিন্তু আর আলাদা লেয়ার হয়ে পড়তেছিল, ওই এইটার উপরেই করতেছি। আর এবং কালার চেঞ্জ করা যাচ্ছে না। এটার কালার চেঞ্জের জন্য অপশন হচ্ছে এইখানে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করে একটা ক্লিক করলেও হবে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিলেন। এইটা আপনাদের যারা আগের ভার্সন ব্যবহার করেন, দেখেন এই কালার চেঞ্জ করলাম, তারা এটা ব্যবহার করবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন এই রেডিয়াল ক্লিক করছে, তখন কিন্তু অটোমেটিক হয়ে যেত সবগুলো, কিন্তু এখন প্রত্যেকটা আপনার নিতে হবে। বুঝতে পারছেন? এই যে আগে কিন্তু চেঞ্জ করলে হয়ে যেত, এখন কিন্তু আর চেঞ্জ করলে হয় না। হয় বারটা আসবে না, কোনো কিছু ক্লিক করলেও কিন্তু ওই যে তখন চেঞ্জ হয়ে যেত, সেটাও হচ্ছে না। বাকি সব সেম, কিন্তু এটার সবকিছু আপনাকে এখানে ক্লিক করে এইখান থেকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এবং এইখান থেকে আপনি অপাসিটির মানটাও চেঞ্জ করে নিতে পারবেন। ওই যে আমাদের অর্ধেক কালারটা ট্রান্সপারেন্ট থাকবে না, আমরা এটাকে বুঝবো কিভাবে, একটা ছবি নিয়ে আসি, এই ছবিটাই নিয়ে আসি, কপি ইমেজ, পেস্ট। আচ্ছা, এখন যদি আমি সেই নিতে চাই, তাহলে হচ্ছে কি আমাকে কি করতে হবে, আগে রিভার্স করে নিই, এবং ওই ইমেজের উপরেই কিন্তু করতেছে, আলাদা কিন্তু করতেছে না, এই জন্য আলাদা আর একটা লেয়ার নিয়ে নিতে হবে। এটা একটু আগের তো আপনাকে একটু কষ্ট করেই এটা একটু ব্যালেন্স করতে হবে। আমি এটাকে কালো রাখতেছি, কালো না সরি সাদা, আর এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি আগের মতো, যেটা এখান থেকে স্মুথ করা যায়। হ্যাঁ, এটাতেও আপনি ক্লিক করে, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লিক করলে একটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে,
করে আপনাকে হচ্ছে গিয়ে নিতে হবে, কেটে দিই। হ্যাঁ, এভাবে করে আপনাকে করতে হবে, তবে ওইটা দিয়ে খুব সহজে আপনি করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যাদের সফটওয়্যারে নাই তাদের তো আর কিছু করার নাই, তখন আপনারা এইভাবে করে আপনারা ফুল ব্যালেন্স করবেন, ঠিক আছে। আমি তো সেটাই করি। তাহলে আপনাকে হচ্ছে যদি এখান থেকে দেখেন যদি গ্রেডিয়েন্টের অপশন সিলেক্ট করে ওইভাবে আসে তাহলে আর কোনো সমস্যা নেই, এইভাবেই করবেন, ঠিক আছে। যদি আসে তাহলে তো ভালোই। তাহলে এটা গেল আমাদের, অনেক সময় এরকম সিটিং চেঞ্জও থাকতে পারে, মানে ক্লাসিক গ্রেডিয়েন্টে রাখা থাকতে পারে, আমরা সেখান থেকে গ্রেডিয়েন্টে ইউজ করি, তাহলে এটাই অনেকটা সুবিধা, ঠিক আছে। এটা গেল আমাদের গ্রেডিয়েন্টের পার্টটা। আর আমরা যখন হচ্ছে গিয়ে ক্লাসিক ইউজ করব অথবা যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই অ্যাডজাস্টমেন্ট থেকে একটা গ্রেডিয়েন্ট নিব, তাহলে দেখবেন ওই সেম আগের মতো আলাদা একটা গ্রেডিয়েন্ট পড়তেছে, তবে এখান থেকে আমাকে ব্যালেন্স করতে হবে, ওই ম্যানুয়ালি না, এখান থেকে আপনাকে ব্যালেন্স করতে হবে কি কালার নেবেন কি এইগুলো, ঠিক আছে। এই একটা মাধ্যম গ্রেডিয়েন্ট নেওয়ার, গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে একটা নেওয়া যায়। এটা গেল আমাদের গ্রেডিয়েন্টের পার্টটা, ঠিক আছে। তো এভাবে করে হচ্ছে কি আপনারা বিভিন্ন গ্রেডিয়েন্ট জেনারেট করবেন ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখানে গ্রেডিয়েন্ট সার্চ করি এখানে অনেক গ্রেডিয়েন্ট দেখতে পারবো, এখানে কাস্টমাইজ গ্রেডিয়েন্ট আছে, তার ভিতরে কি হ্যাঁ বাঁকাও করা যাবে, ঠিক আছে। এটা আপনারা করতে পারবেন। এটা আমরা শিখবো যখন স্মুথ টুলটা আমরা ব্যবহার করব, তখন হচ্ছে কি এটার কাজটা আমরা ব্যাকগ্রাউন্ডকেই বাঁকা তারা করে ফেলা যায়, ঠিক আছে, যে কোনো ফটোকেও। তখন ওই গ্রেডিয়েন্টটা দিয়ে আমরা আগে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে তখন এটা দিয়ে করে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে বেশ কিছু হচ্ছে আপনারা গ্রেডিয়েন্ট দেখতে পারবেন, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টে গেলেও আপনারা এইসব ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন যেগুলো আপনারা হ্যাঁ খুব সহজ। তো এরকমের আপনারা হচ্ছে গিয়ে তৈরি করবেন, এরকম গ্রেডিয়েন্ট সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করে সাবমিট করবেন সবাই, ঠিক আছে। ডিজাইনের গ্রেডিয়েন্ট বলতে এইগুলো, আচ্ছা এইগুলো হচ্ছে শেপ, আপনার এখানে একটা থাকে শেপের ভিতরে গ্রেডিয়েন্ট দেওয়া, গ্রেডিয়েন্ট দিয়ে ডিরেক্ট করে না, প্রত্যেকটা শেপে আপনার গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দেন এইখানে এরকমের একটা গ্রেডিয়েন্ট তৈরি করা, এখানে রেডিয়াল শেপের ভিতরে গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা। আসলে গ্রেডিয়েন্ট আলো আছে এই আমি যদি দেখেন এবার ওই আরেকটা বাম পাশেটা উপরটা বাম পাশে এই যে আমি যে গ্রেডিয়েন্টস দিয়ে যেটা ওইটাই বাদ দিতেছে এই যে হ্যাঁ এটাই তো বললাম যে হচ্ছে রেডিয়াল শেপ ইলিপস শেপের ভিতরে আপনার গ্রেডিয়েন্ট ব্যবহার করা। এর পাশে দেখেন কালারটা একটু ভেরিয়েশন, কালারটা হ্যাঁ প্রত্যেকটাই ভেরিয়েশন আছে, দিবে না দিবেন দেখার সুযোগ তো দেয় সবকিছু দিয়ে, ডাউনলোড করার সুযোগ দেয় আর কি। এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া, তো আমাদের জন্য হচ্ছে গিয়ে ডিজাইন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন এখান থেকে দেখে দেখে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট গুলো জেনারেট করবেন, ঠিক আছে। দেখে দেখে আইডিয়া নেবেন যে এখানে কোন কালারটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছে, কারণ এখন তো মনে করেন যে কয়টা দেখাইছি সেটাই বুঝতেছেন যে এইগুলোই মনে হয় সীমাবদ্ধ, ঠিক আছে। আরো যখন দেখবেন যে এখান থেকে আমি এইভাবে তৈরি করতে পারবো, এভাবে তৈরি করতে পারবো, ঠিক আছে, যতটুকু শিখছেন এভাবে তৈরি করা যাবে, এই যে রিফ্লেক্ট তৈরি করছেন, ঠিক আছে, এভাবে তৈরি করা যায়, এগুলো তো শেপ দিয়ে করা, এগুলো আর আমাদের হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট প্রিসেট হচ্ছে কি আমরা ডাউনলোড করতে পারবো, সেটাও আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে।
আমরা হচ্ছে গিয়ে সার্চ করলাম, অলে যাব। অলে গেলে আমরা রিসোর্স বয় থেকেও আমরা ডাউনলোড করতে পারবো, ব্রাশপিজির ভিতরেও আছে। ঠিক আছে, রিসোর্স বয় থেকেও আপনার হচ্ছে গিয়ে ফ্রিতে গ্রেডিয়েন্ট ডাউনলোড করা যায়। এখানে আমি ক্লিক করলে দেখেন তাদের এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, যেরকম রেড এর টেমপ্লেটে এতগুলো গ্রেডিয়েন্ট আমরা পাবো। ঠিক আছে, গ্রিন এর অনেকগুলো গ্রেডিয়েন্ট তারা জেনারেট করে করে রেখে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বেশিরভাগ রেড এরটা দরকার পড়ে, গ্রিন, তারপর ইয়েলো, তারপর পিঙ্ক কালার আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। রেডেরটা আমি ক্লিক করলাম, অ্যাড আসছে, তাহলে আমরা ক্লোজ করব। এখান থেকে দেখি ডাউনলোড ক্লিক করবেন না কখনো, এটা এগুলো হচ্ছে অ্যাড, আমরা এগুলো ক্লোজ করব। ক্লোজ করার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এরপরে আমাদের ফাইল লোকেশন চাইবে, ফাইল লোকেশন দেওয়া হয়েছে, আমরা আবার এটাকে আনজিপ করে নিব। রাইট ক্লিক, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করলাম। এখন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এই যে জিআরডি ফাইলটা আমরা নিয়ে আসছি, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা এইভাবে পাবো, দেখেন এইখানে ক্লিক করার পরে আমরা যদি একবার নিচে যাই, এখন রিসোর্স বয় রেড গ্রেডিয়েন্ট নামে একটা চলে আসছে। হ্যাঁ, সেম ব্রাশ করে। এখন দেখেন আমার যে গ্রেডিয়েন্ট এখানে যে প্রিসেট গুলো আছে রেডের অনেকগুলো, এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আরো ক্লাস করেন, আরো অনেক কিছু জানতে পারবেন। ক্লাসগুলো আরো কন্টিনিউ করেন, গ্রেডিয়েন্টের আরো লেখার পার্টে কিভাবে গ্রেডিয়েন্ট বসাবেন, টেপের পার্টে কিভাবে বসাবেন, সেগুলো আরো আস্তে আস্তে জানতে পারবেন সবকিছু, তখন এইগুলোর অ্যান্সার ইজি পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু ওইগুলো আমরা এখন পর্যন্ত শিখিনি, তো ওরকম আমাদের মাথায় ব্রেনে কাজ করতে পারে যে তাহলে এরকম কিভাবে করবো, যখন শিখবো আমরা তখন ওইটাও বুঝতে পারবো যে কিভাবে ই করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে হচ্ছে কি আপনারা আপনাদের মতো করে এই প্রিসেট গুলো ডাউনলোড করে রাখবেন, যাতে হচ্ছে কি আপনাদের আর নিজেদের কষ্ট করে তৈরি করতে না হয়। ঠিক আছে, আর ফার্স্টের দিকে আপনারা হচ্ছে কি কষ্ট করেই তৈরি করবেন। হ্যাঁ, যাতে হচ্ছে কি বুঝতে পারেন যে ম্যানুয়ালি আপনিও কিছু গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে থাকলো, আমরা ক্লাস করলাম।